দর্শক, প্রায় ২ দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, বিএনপি সমাবেশকে ঘিরে কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। চট্টগ্রাম আগমন আমরা এখন দাঁড়িয়ে আছি মূলত পলো গ্রাউন্ড সমাবেশ, যেখানে আগামীকাল আসলে প্রায় 11টা থেকে 11:30 নাগাদ তারেক রহমান এখানে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এর আগে একটি হোটেলে প্রায় 300 যুবককে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে সেই অনুষ্ঠানের বিষয়ে এখনো পর্যন্ত গণমাধ্যমকে তেমন কোনো তথ্য জানানো হয়নি। তবে আপনারা এখন যে স্থানটিকে দেখতে পাচ্ছেন আসলে পলো গ্রাউন্ডের এই মাঠটিতে আসলে বলা চলে যে আগামীকাল 10 লাখ মানুষের সমাগম হবে বলে চট্টগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং তারা বলছেন যে আগামীকালের যে সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করে আনা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের কেন্দ্রীয় যারা নেতা রয়েছে তারা কিছুক্ষণ পরপরই এসে কিন্তু আগামীকালের সমাবেশের ব্যাপারে আসলে এখানে তদারকি করছেন এবং তাদের পক্ষ থেকে আসলে গণমাধ্যমকে অবহিত করা হচ্ছে সকল ধরনের আসলে নিরাপত্তা সহ যা যা ব্যবস্থা নেওয়া দরকার সবকিছু আসলে নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর যদি এই পলো গ্রাউন্ডের বাইরের চিত্র আসলে জানাতে হয়, বলা চলে যে একেবারে প্রতিটি অলিগলি থেকে শুরু করে আসলে একেবারে রাজপথ থেকে শুরু করে প্রতিটি স্থানে আসলে তারেক রহমানের সমাবেশকে ঘিরে আসলে আমরা মাইকে প্রচারণা চলছে এবং অলিতে গলিতে আমরা দেখেছি যে উৎসবের আমেজে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে আগামীকাল তারেক রহমান 20 বছর 7 মাস পর আসলে চট্টগ্রাম আজকে মূলত রাত 8:30 থেকে 9টার দিকে আসলে তিনি চট্টগ্রামে পা রাখবেন বিমানবন্দরে এবং সেখানেও আসলে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি সেখানে বিমানবন্দর থেকে আসলে তিনি যেখানে উঠবেন সেখান পর্যন্ত আসলে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত আসলে পুরো নগরী উৎসবের আমেজে রয়েছে এবং আগামীকাল সকালে আসলে তারেক রহমান যে বক্তব্য দেবেন সে বক্তব্যে আসলে যেহেতু আগামী মাসের 12 তারিখে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে ঘিরে আসলে প্রচারণার অংশ হিসেবে তিনি এই নির্বাচনে যে বক্তব্য দেবেন সেটিকে ঘিরে আসলে বলা চলে যে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ আসলে উদ্বিগ্ন হয়ে রয়েছেন তারা কি ধরনের বক্তব্য দেবেন এবং তারা বিশেষ করে বলছেন যে চট্টগ্রামে যেসব সমস্যাগুলো রয়েছে সেসব সমস্যাগুলোর ব্যাপারেও তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তিনি আগামীকাল তার বক্তব্যে দেবেন বলে এখন ধারণা করছেন সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মী। তো এখন পর্যন্ত চট্টগ্রামের পলোগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।